তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। A good teacher can inspire hope, ignite the imagination and instill a love of learning. বিদায় বিদায় ব্যাপারটা বড়ই বেদনা, অত্যন্ত দুঃখজনক। এমনই এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আমরা হারাতে চলেছি আমাদের বিদ্যালয়ের এক বিশিষ্ট শিক্ষককে, যিনি ছিলেন এতদিন আমাদেরই বিদ্যালয়ের একজন অবিচ্ছেদ্য অংশ, যাকে ছাড়া আমাদের বিদ্যালয়ের সমস্ত কর্মই অসম্পূর্ণ। বিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যিনি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, সেই মানুষটি যিনি আমাদের স্কুলের সুদূর মিড ডে মিল দেখাশোনা থেকে শুরু করে অফিস, বাগান, প্রাঙ্গণ সব দিকে নজর রাখেন সর্বদা। বিদ্যালয়ের প্রতিটি কোণায় যার স্পর্শ বিদ্যমান, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের এই বিদ্যালয়ের সকলের প্রিয় মাননীয় চৌধুরী জাহাঙ্গীর হোসেন মহাশয়। অতি সহজ সরল প্রকৃতির মনোভাবাপন্ন ও সুষ্ঠু আচার আচরণ সম্পন্ন একজন বিশিষ্ট শিক্ষক তিনি। আজ সত্যি এটা বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হচ্ছে, যাকে ছোট থেকে আমরা সবাই চক ডাস্টার হাতে করে নিয়ে ঘরে যেতে দেখে আসছি, যেতে যেতে অন্যান্য স্যারদের সঙ্গে কথা বলতে দেখেছি, যাকে দেখেছি বিকেলে স্কুল ছুটির পরও আর কেউ থাক বা না থাক তিনি একা স্কুলের গাছতলায় বসে কিছু না কিছু ভাবছেন, ঘরগুলোর দিকে মাঝে মাঝে দৃষ্টিপাত করছেন, কখনো বা হেঁটে বেড়াচ্ছেন একাকী মনে। তাকে আমরা আর কখনো পাবো না, এই কথাটা ভেবেই সত্যি আজ অত্যন্ত বিস্মিত হতে হয়। মনে পড়ে তার কাছে আমাদের শিক্ষা গ্রহণের সেই সব দিনগুলির কথা, যখন তিনি বোর্ডে চক ডাস্টার নিয়ে লিখতে শুরু করতেন। মনে পড়ে নবম শ্রেণীতে তার কাছে পড়া নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা, মাথায় আসে দশম শ্রেণীতে কুলম্বের সূত্র, আর একাদশে সরল দোলগতির কথা। তার পড়ানোর পদ্ধতি সত্যিই বিস্ময়কর, তাই তো তিনি বাস্তবে একজন সফল শিক্ষক। তার পড়ানোর সময় গোটা ক্লাস এক দৃষ্টিতে চুপ করে বোর্ডের দিকে তাকিয়ে থেকে তার পড়ার উপরে মনোনিবেশ করে থাকত। তিনি একজন বহু প্রতিভাসম্পন্ন ব্যক্তিও বটে। একাধারে তিনি যেমন পদার্থবিদ্যার একজন শিক্ষক, তেমনি তিনি আমাদের বিদ্যালয়ের একমাত্র এবং প্রথম গ্রন্থাগারে। পাশাপাশি সময় পেলেও মাঝে মধ্যে শুরু করে ফেলেন সাহিত্য চর্চা। হাজার হাজার ছাত্রছাত্রী মানুষ হয়েছেন তার কাছে, আর আমরাও হয়তো তাঁরই আশীর্বাদে জীবনে প্রতিষ্ঠিত হব এবং এগিয়ে যাব। আর স্নেহ বাৎসল্য, মায়া, মমতা সত্যিই প্রশংসনীয়। অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সহিত তিনি স্কুলের ল্যাবেও কাজ করেছেন ছাত্রছাত্রীদের সাথে। এসব দিনগুলি অমর হয়ে থাকবে, স্মৃতি হয়ে একদিন জেগে উঠবে আমাদের মণিকোঠায়। হয়তো সেদিন সব কিছুকে আমরা খুব মিস করব, কেননা এই মুহূর্তগুলিকে আমরা তো আর ফিরে পাবো না। কিন্তু আবার পরক্ষণেই মনের ক্যানভাসে ভেসে বেড়াতে থাকা এই স্মৃতিগুলো আমাদেরকে আনন্দ আর তৃপ্তি প্রদান করবে। যাই হোক, বিদায়কে আমাদের মেনে নিতেই হবে, কারণ এটি একটি নিত্য সাধারণ ঘটনা। একদিন হলেও বিদায় তো সকলকেই নিতে হবে, তা সে যেই হোক না কেন। কেউ আসে, কেউ যায়, সময় শেষে সব স্মৃতি হয়ে রয়। তাই আমাদেরকে আজ অতি কষ্টের সহিত স্যারকে বিদায় জানাতে হচ্ছে, যদিও এই বিদায় আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে তাকে কখনোই বিদায় দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। ফুলের সুগন্ধ চোখে দেখা না গেলেও যেমন তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল দান করে, পাখিরা দূরে চলে গেলেও তাদের মিষ্টি গানের আওয়াজ যেমন মনে গেঁথে যায়, তেমনি এই বিদায় মুহূর্তে আমাদের মনে তিনি থেকে যাবেন আজীবনকাল। তিনি দূরে সরে যাচ্ছেন আমাদের থেকে, আটকে রাখার সাধ্য আমাদের কারোর নেই। আজ বিদায় অনুষ্ঠানের মাধ্যমে কর্মজীবন থেকে তিনি বিদায় নিলেও এই অঙ্গন থেকে আপনার বিচ্ছেদ কখনো সম্ভব হবে না স্যার। ছাত্রছাত্রীদের প্রতি আপনার ভালোবাসা, শাসন, আদর্শতা, নিয়মানুবর্তিতা এসবই আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। কথায় আছে, এভরি ফেয়ারওয়েল ইজ দি বিগিনিং অফ নিউ লাইফ। তাই বিদায়ের সাথে সাথে সূচনা হোক আপনার নতুন জীবন, আশা রাখি আমরা।
আজ আপনার এই বিদায় মুহূর্তে আমরা সকলে এটাই আশা রাখব যেন আপনি সারা জীবন সুখময় শান্তিময়ভাবে থাকতে পারেন এবং আপনার সুস্বাস্থ্য এবং আরোগ্য আমরা সর্বদাই কামনা করব। পরিশেষে একটি স্বরচিত কবিতার মাধ্যমে বক্তব্য শেষ করা যাক। বিদায় বেলা। শৈশব থেকেই চিনি, শৈশব থেকেই জানি, এছাড়াও গুরুজনদের মুখে শুনেছি অনেক প্রশংসা। এতেই আমাদের মনে প্রাণে অন্তরে জন্ম নিয়েছে আপনার প্রতি শ্রদ্ধা। কত স্নেহ ভরে, কত ভালোবেসে, কত দাদাদের, কত দিদিদের করে তুলেছেন মনের মতো মানুষ। আমরাও যদি আরও কিছুদিন পেতাম কাছে বড় দাদা দিদিদের মতো, আপনার হাতে তৈরি হতে ঠিক ওই রকম মানুষ। কিন্তু কী লাভ দুঃখ করে, পেয়েছি তো আপনার মতো বহু স্নেহশীল শিক্ষকদের। তবু তো আমরা পেয়েছি সামনে চোখের দেখা দেখতে একবার। অন্তরে বাসনা জাগে যেন কাছে গিয়ে পদধূলি নিই বারবার। চোখের জলে বিদায় বেলায় আপনাকে জানাই শ্রদ্ধার অঞ্জলি, পুষ্পমাল্য ও শতকোটি প্রণাম শতবার। পরিশেষে জানাই আপনারে চিরবিদায়, বিদায়, বিদায়।